সংকল্প থাকলে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে নিবিড় পরিচর্যার সংখ্যা বাড়ানো সম্ভব বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। তিনি বলেন, বিশাল জনসংখ্যার দেশে জেলা সদর হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট নিশ্চিত করা গেলে মৃত্যুহার কমবে। রাজধানীর একটি হোটেলে জাতীয় কনফারেন্সের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন BSCCM। সেমিনারে অংশ নিয়ে সরকারের দুই মন্ত্রী বলেন, বিএনপি সরকার জনকল্যাণ নিশ্চিত করতে বাজেটে স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে। শুধু বাজেট বরাদ্দ নয়, চিকিৎসকরা রোগীদের প্রতি আন্তরিক ও কর্তব্যে দায়িত্বশীল না হলে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তারা। যতক্ষণ না পর্যন্ত আপনারা ডাক্তাররা আপনাদের এথিক্সটাকে আল্লাহর পরে রোগীর কাছে আপনাদের সুন্দর ব্যবহারকে আপনারা সঠিকভাবে দায়িত্ব পালনে নিহিত না করবেন, ততক্ষণ পর্যন্ত হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ করেও আমাদের এই বিশাল জনগোষ্ঠীর কোনো উপকারে আমরা আসতে পারবো না। প্রত্যেকটা ডিপার্টমেন্টের সহযোগিতা ছাড়া হেলথ চলবে না। কাজেই এইরকম মন মানসিকতা সবার মধ্যে থাকতে হবে। 180 মিলিয়ন মানুষ আগামী 25 বছর পরে বাংলাদেশের স্বাস্থ্যকে কিভাবে দেখতে চান ওই চিন্তা করেন এবং সেটার জন্য প্রস্তুতি নেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন, বিগত বছরের অবহেলায় বাংলাদেশে ক্রিটিক্যাল কেয়ারের অবস্থা বিপর্যস্ত। 64 জেলার মধ্যে 38 জেলায় ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা নেই। বিগত বছরের অবহেলায় বাংলাদেশি ক্রিটিক্যাল কেয়ার ফেসিলিটির এক ভয়াবহ চিত্র। প্রতি 1 লক্ষ দেশবাসীর জন্য ক্রিটিক্যাল কেয়ার বেডের সংখ্যা 1.7। আমাদের 68 থেকে 70% দেশবাসী বাস করে গ্রামাঞ্চলে। তাহলে তারা কিভাবে ক্রিটিক্যাল কেয়ারের মতো সেবা পাবে? সংকল্প আর সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করলেই দেশের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উন্নতি করা সম্ভব বলেও মত দেন তিনি। দেশে স্পেশালিস্ট ইন্টেন্সিভিস্টের সংখ্যা কম। অ্যানেস্থেটিস্ট, কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট অনেক ক্ষেত্রে ক্রিটিক্যাল কেয়ারের দায়িত্বে থাকেন। এক্ষেত্রে আরো বিশেষজ্ঞ প্রয়োজন, আরো ট্রেনিং প্রাপ্ত নার্স প্রয়োজন, আরো বিশেষায়িত ইকুইপমেন্ট প্রয়োজন, আরো ক্রিটিক্যাল কেয়ারের ইউনিট প্রয়োজন, আরো ওয়েল ইকুইপড অ্যাম্বুলেন্স প্রয়োজন, যেন গুরুতর অসুস্থ আহত রোগীকে প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিটিক্যাল কেয়ার সম্বলিত হাসপাতালে দ্রুত আনা যায়। শুধুমাত্র তাহলে আমরা আরো বেশি সংখ্যক রোগীকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা প্রদান করতে পারব। সেমিনারে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। আনোয়ার হোসেন, DBC নিউজ, ঢাকা।